রোদে পোলায় খাওয়া যায় না এত রোদ। এই তুই আমি হর কিয়া হ্যাঁ তুই ভাই কি হর কথা এই হারাটা দিন খালি মোবাইল টিপতে থাকো। হ্যাঁ তোরে কইলাম যে বাদ্যুক ঘরে আনছিস এই ভাত রান্ধতে হয়েছিস তোর। হ্যাঁ তুই কামগুলো হর রাখি। হ্যাঁ একটা মোবাইল কিনছি কিনে দিছি খালি লেহা পড়ি করবি হেয়ে লইয়া। হ্যাঁ আর তুই দিন রাত্রি 24 ঘন্টা খালি মোবাইল টিপতেই থাও। এই মোবাইল সারাদিন খালি মোবাইল টিপে দেখ এই বাচ্চা শোক দেখ মোবাইল সারাদিন খালি মোবাইল টিপে। সুন্দর জায়গা গাছটা। আমার যেটা যায় কি করে বাঘ তো অফিসে। এই তোর অবস্থাটা কি? ছোটকালে তোর মা মাউটি বদলি গেছে এই এবার তোরে পড়ে পিঠে করে মানুষ করছি লেখা পড়ি শিখেই যাব। হ্যাঁ মোবাইল একটা তোরে এতবার মানা করলাম যে মোবাইলটা টিপিস না ওটার মধ্যে আছে নাকি? একটা মোবাইল কিনলে এটা টিপতে মানে হলো তো কি করবো আর বাড়ি বই। হ্যাঁ রামদা হইছি তো ঘরে কেউ নাই মুই আর হলে কি করবো মোবাইল চাইছে একটা আইফোন কিনতে হ্যাঁ তো কিনে দিলে না এই ফোন হ্যাঁ আবার তো ইয়ে দান দুগলে দিয়ে শুরু করছে কি হতে আইফোন এই তো বাপে চালাইছে আইফোন। হ্যাঁ তুই এবার আইফোন চালাবি বাহে না চালাইলে মাইয়ে সেলেক্ট করবে না মাইয়ে চালাইবি আগে লেখা পড়ি শিখকে মানুষের মতো মানুষ হেল্পার লাগে শিখছি এইতেই হইবার লাগবে না। ওরে বাবা রে বাবা হ্যাঁ এইতেই হইবি আর লাগবে না। হ্যাঁ হেলে তো বিয়ে ধরনের কাম। হ্যাঁ না বিয়ে বইতে কি আই হইছে লেখাপড়ি না হলে দেখু ছবি তুলবো ইয়া করবো করতে ভালো হইবে। লেখাপড়ি না হলে বিয়ে তো মনে হরবো কি তোরে আমি যেবার আইফোন চাই আইফোন তো তুই মাছ দিবি আইফোন ভালোই লাগে না জীবনটা তেজপাত হয়ে গেছে কোনো আইফোন আমি যে আইফোন দিচ্ছাই আবার আমাকে দাঁড়া তোরা ভাঙ্গিতে কেমন গিয়া আর বাড়িয়ে হওয়ার নামবি তাই তুই খবর করে দিলাম আমার আমার ইয়া কিচ্ছু করি না। হ্যাঁ একেবারে আমার আল্লাদের খেলা একখান হয়ে গেছে। রনু এই রামদা হয়েছে দেখছো নি তোর ডাহি কি শোনো না? হ্যাঁ কি হয়েছে এই তুই এই মোবাইল নিয়ে আবার বুঝছো? হ্যাঁ তোর রামদা হয়েছে? হ্যাঁ না রান্তি নেই রামদা না মোবাইল তোরে দেখতেছি মোবাইল দেখতেছি আমাদের ভেড়া হয়ে গেছো সারা দিন যাত্রী খালি মোবাইল লইয়ে খালি লাফায় আর ওই টিপাটিপি করে। হ্যাঁ ওই ঠিকই যা রামদা হ্যাঁ হ্যাঁ রামদা এই মাইয়েরা লইয়া আমি এখানে খুব জ্বালায় পড়লাম কি মোবাইলের মধ্যে যে আজকে মানে দেখছে আমি হেঁটেই বুঝি না। হ্যাঁ খালি টিপতে থাকে মোবাইল তো মোরাও চালাই মুখো তো এর মধ্যে কিছু দেয় না খালি নাম্বার টিপি যায় হ্যাঁ মানে। হ্যাঁ আর ওটার মধ্যে কি আছে এখন? হ্যাঁ জিনিসটাই তো বুঝতে পারলাম না ওরা যায় মাথাটাই আর ভালোই লাগে না আমার জীবন আমি শেষ করে দিব আমার আব্বা এবারে মারছে। ধরি না তোর রাত হয়েছে দেখি তুই কি করলি? ও তুই কি করলি রে বাবা? আরে বাবা
মামার মাইয়া আমি ছোট করাইতে পারিনি বুঝছে মনে করছি রে ওরে আল্লাহ কি হয়ে গেল রে আমি নিতে পারলাম এই কষ্টে মোবাইলের দুঃখে এটা মাইয়াটা বললে মাইয়া আমাদের আইফোন চাইছে ও আল্লাহ আইফোন দিতে বললাম না ও মা ও মা ও মা আরে তোরে মোবাইলের গ্যাস তুই জীবনটা দিয়ে দিলি আরে কিটা কমে আসো আমার সব শেষ হয়ে গেছে রে মোবাইল 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 হ্যাঁ বাবা মোবাইল আনছি মোবাইল 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 আনছি এই দেখ এই দেখ এই দেখ এনে এনে অনেক মোবাইল তুই 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 মোবাইলে লেগে মোবাইলে লেগে বসে গেছো আমাদের মোবাইল দিতো আমি দিতে পারিনি বাবা এনে 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 তো আরো আছে আরো এই মোবাইল এই দিকে এই কয়টা এনে 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 আমার ভাইয়া মোবাইল চালায় এবার খুশি তো এ খুশি আমার ভাইয়া খুশি মোবাইল এনে এমা এই আরো লাগবে হ্যাঁ আরো লাগবে মোবাইল আরো লাগবে হ্যাঁ এই মোবাইল নিয়ে কিটা হ্যাঁ এই একটা এনে 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 জিকাটা লাগে নে 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 আর মোবাইল কই আর মোবাইল কই আর পেগাতে কই কালাটা কই দলাটা কই দলা কই নে এই তুই হারিয়েছিস হ্যাঁ আমার মাইয়া মোবাইল চাইছে মোবাইল দিছি হ্যাঁ এনে এনে মোবাইল নিবি হ্যাঁ নিবি না না আমার মাইয়া দেবো এনে মোবাইল নিবি হ্যাঁ আর দেবো একটা খালি কই একটা কই হ্যাঁ আর একটা কই এই মোর মাইয়া লেগে গেছে আমা নিয়েছো মোবাইল হ্যাঁ কই আর নিয়েছো নিয়েছো মোবাইল নিয়েছো মোবাইল নিয়েছে আমা কোন চিন্তা করিস না তোর যে কয়শো মোবাইল লাগে আমি আনিয়ে দেব আমি থাকতে তোর মোবাইলে কোনো চিন্তা নাই যে কয়শো মোবাইল লাগে আমি আনিয়ে দেব তুই মনে কোনো কষ্ট নিস না আমি যাই মোবাইল তোকে মোবাইল লাগবে মোবাইল হ্যাঁ লাগবে আচ্ছা কাল দুম হ্যাঁ কাল দুম সাধারণ মোবাইল ফোনে এখন যে তার আর মন ভরে না, তার চাই আইফোন। সখিনা বাবার কাছে অনেক দিন ধরে বায়না ধরে তার মোবাইল ফোন চাই, তাও আবার আইফোন। বাবা জমশের আলী একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তার কি আর অত সামর্থ্য আছে মেয়েকে আইফোন কিনে দেওয়ার? বাবা জমশের আলী সখিনাকে অনেক বুঝিয়েছে, কোনো বুঝ যখন সখিনার মাথায় ধরে না
তখন বাবা জমশের আলী রেগে মেয়েকে গালাগালি, ধমক, এমনকি অল্প বয়সী কিশোরী কন্যার গায়ে হাত পর্যন্ত তুলে। সখিনা দুঃখে কষ্টে যন্ত্রণায় জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এটা কি সখিনার কাম্য ছিল? না, ছিল না। সখিনা এছাড়া আর কি বা করত? সখিনা যে মোবাইল ফোনে আসক্ত। সখিনা হঠাৎ করে নিজে সিদ্ধান্ত নিল, আইফোন যখন পাবো না বেঁচে থেকে আর কি লাভ। শয়তান যেন সখিনার ঘাড়ে চাপলো। আপনারা তো দেখলেন সখিনা কি করলো, ফ্যানের সাথে নিজেকে ঝুলিয়ে দিল। সখিনা আদৌ জানতো সে কি করতেছে? না জানলে হয়তো করতো না, জানলে হয়তো সে এমন সিদ্ধান্ত নিত না। সখিনা যে মোবাইলে আসক্ত সে কিভাবে জানবে? এভাবেই প্রতিদিন কোনো না কোনো ঘটনা এই মোবাইল ফোন দিয়ে আমাদের সমাজে ঘটে। বেচারা জমশের আলী মা মরা একমাত্র মেয়েকে কোলে পিঠে করে লালন পালন করেছে, বড় করেছিল। শুধু একটা মোবাইল ফোনের জন্য একমাত্র কন্যার আত্মহত্যা নিজের চোখে দেখতে হলো। কোনো বাবা কি সইতে পারে? চোখের সামনে তার কিশোরী মেয়ের মরা দেহ ঝুলছে। আপনারা দেখলেন জমশের আলীর বর্তমান অবস্থান। মেয়ের শোকে ঘর ভারী ছেড়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ছুটছে। একজন বাবা সন্তান হারানোর যন্ত্রণা যে কত ভয়াবহ হতে পারে, যার সন্তান হারিয়ে গেছে সেই বাবাই বোঝে। আমাদের পারিবারিক সামাজিক অবস্থান এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমাদের ছেলে মেয়ে ভাই বোন প্রতিদিন এরা কোথায় যায় কি করে আমরা তাদের একটুও খোঁজ খবর রাখি না। খোঁজ খবর না রাখার কারণে আমাদের সমাজে সকিনার মতো মেয়েদের আত্মহত্যা করতে হয়। বর্তমান পৃথিবীতে আমাদের এখন আর অভাব নেই বললেই চলে। আমাদের অভাব দায়িত্বহীনতার, আমাদের অভাব পরিবারের মানুষকে ভালোবাসার, আমাদের অভাব সন্তানের খোঁজ খবর রাখার। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সন্তানদের প্রতিদিন কম করে হলেও 1 ঘন্টা সময় দিন। প্রতিদিন একবেলা একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। পড়াশোনা খেলাধুলার খবর নিন। সমস্যার কথা সন্তানদের কাছে জিজ্ঞাসা করুন। সন্তানদের মধ্যে ধর্মীয় সামাজিক শিক্ষা ছড়িয়ে দিন। মাসের যে কোনো একটা দিন পরিবারের সকলকে নিয়ে দূরে হোক কিংবা কাছে ঘুরে আসুন। দেখবেন আপনার পরিবারটা একটি সুখী পরিবার হয়ে উঠবে।